আপনি জানতে চাইছেন যে সরকারি চাকরি আপনার আছে কিনা আপনার হাতে। তো আপনি হাতের অনেকগুলো ছবিও পাঠিয়ে দিয়েছেন। আপনার 1995 হচ্ছে ডেট অফ বার্থ। চলুন আপনার হাতের বিস্তারিত দেখুন। প্রথম কথা হচ্ছে আপনার হাতটা কর্মী টাইপের হাত। এই হাতগুলো একটু পরিশ্রম বেশি করে করলে সফলতা পায়, দার্শনিক এবং কর্মী হাতের মিশ্রণ। আচ্ছা, এবার এই হাতে পজিটিভ জিনিস কী আছে সরকারি চাকরি পাওয়ার জন্য সেগুলো প্রথমে দেখে নিচ্ছি। প্রথমে দেখবো বাঁ হাত, যেটা জন্মগত হাত, যেখান থেকে আমরা 20 থেকে 30% পাই। অনেকের জীবনে মায়ের প্রভাব যাদের বেশি থাকে, মানে মাতৃভাব যাদের বেশি থাকে, সেই সব পুরুষ বা ছেলেদের হাতের বাঁ হাতের ফল কিন্তু বেশি পাওয়া যায়। ঠিক আছে, অনেকের ডান হাতে বেশি, এরকম একটা ব্যাপার আছে। তো আপনার হাতে দুটো হাতকে যদি অ্যাভারেজ করে আমি দেখি, সেটা হচ্ছে যে এই হাতে সরকারি বড় ধরনের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু কম। কারণ হচ্ছে কি, এই হাতে কিছু সমস্যা আছে, সম্পর্ক সংক্রান্ত ইস্যু আছে কিছু, যেগুলোতে আপনার মানসিক চঞ্চলতা তৈরি হবে। শুক্রস্থানে কিছু জাল আছে, এবং শুক্রের কিছু ডাউন আছে। আপনার কর্মশক্তি আপনি যতই চেষ্টা করুন মাঝে মাঝে ল্যাগ করে যাবে, মাঝে মাঝে পরিশ্রম এই ঘাটতি তৈরি হবে। হ্যাঁ, এবার শুক্র পর্বত বাঁ হাত যথেষ্ট উঁচু, কিন্তু ডান হাতে কিছু সমস্যা আছে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যেটা, একটা স্ট্রং এবং লম্বা রবিরেখার অভাব আছে। স্ট্রং লম্বা রবিরেখা থাকলে সরকারি বড় চাকরি, যেগুলো খুব বড় টাইপের সম্মানজনক পদের, সেগুলো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনার রবিরেখা অতটাও স্ট্রং নয়, মানে যতটা প্রয়োজন একটা সরকারি চাকরি পাওয়ার জন্য। আপনি অনেকগুলো হাতের ছবি পাঠিয়েছেন, কিন্তু প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে রবিতে কিছু আড়ি রেখা আছে, অর্থাৎ বাধাপ্রাপ্ত হবে আপনার যে কোনো ধরনের সম্মান অর্জনের ক্ষেত্রে আপনি বাধা পাবেন। এক্ষেত্রে ভাগ্যরেখাটিও কিন্তু 22 থেকে 25 বছর বয়স থেকে উঠেছে, ক্রমশ ঊর্ধ্বগামী হয়ে শনি পর্বতে গেছে, এবং ক্রমশ ধীরে ধীরে একটা তার যে আগের আকার পুনরায় সেই একই আকার বজায় আছে। তার উপরে কিছু আড়ি রেখা দ্বারা কাটা আছে। এবার সবথেকে ভালো যে এই হাতে রেখা, সেগুলো হচ্ছে আছে আপনার জীবন রেখাতে। অনেক সময় যারা চাকরি পায় জীবন রেখার কাছে এখানে দেখবেন কিছু উন্নতিসূচক রেখা থাকে, যেটা আপনার হাতে আছে। এই উন্নতিসূচক রেখাগুলো, জীবন রেখার ওপরে মাছের কাঁটার মতো এই রেখাগুলো, এগুলো আপনার বলছে মোটামুটি ধরুন 25 থেকে 35 বা 36 এই সময়ের মধ্যে একাধিক সুযোগ আসবে আপনার। হ্যাঁ, এবার আপনি সুযোগগুলো যদি মিস করে যান সেটা আপনার ফল্ট, কিন্তু যদি সুযোগগুলো আপনি মিস না করেন তাহলে কিন্তু আপনার এই সময়ের মধ্যে চাকরি হয়ে যাবে। 25 থেকে 35 মনে রাখবেন, এই সময়টা অত্যন্ত উর্বর সময়। তার সাথে সাথে মার্শাল লাইনও আছে। আর এই 25 থেকে 35 বছর বয়সের মধ্যে আপনার জীবনের উন্নতি আসবে, অর্থনৈতিক উন্নতি আসবে, সেটা যে কোনোভাবেই হোক না কেন। ওকে, এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে, এই টাইমটা। হ্যাঁ, আপনার 70-80 হাজার 1 লক্ষের চাকরি না হতে পারে, কিন্তু ভারতীয় মুদ্রায় এই হাত 35 থেকে 40 হাজার টাকা রোজগার করতে পারবে। ঠিক আছে, এই হাতটা সেরকম ধরনেরই হাত। বৃহস্পতি পর্বত ভালো আছে, বৃহস্পতি পর্বত পর্যন্ত হৃদয় রেখায় এসেছে, মানুষকে ভরসা করে ঠকার সম্ভাবনা থাকবে, তাই এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। ওকে, রবি পর্বত ভালো আছে, রবি রেখা স্ট্রং না হলেও রবি পর্বত ভালো আছে, মস্তিষ্ক রেখার ঢাল ভালো আছে, এবং এই হাতটা একটা শান্তিপূর্ণ মানুষের হাত। অসৎ বন্ধুবান্ধব থেকে দূরে থাকুন, কারণ নইলে কিন্তু আপনার এই কর্মোন্নতি বা সফলতা পেতে কিন্তু অনেক দেরি হবে। চাকরি সংক্রান্ত প্রশ্নগুলো যদি এইভাবে আমি আপনাকে বলি যে চাকরির যোগ আছে, হ্যাঁ আছে। আমি বললাম 25 থেকে 35 বছর বয়সের মধ্যে। বেতন আমি বলেছি 35 থেকে 40 বা 45 হাজার টাকা আয় করা সম্ভব এই হাতে। ওকে, আর বয়সের ব্যাপারটা তো আমি উল্লেখ করে দিলাম। তবে হাতের রেখা তো পরিবর্তন হয়। আপনার হাতে যে রেখাটা রবি রেখাটা আছে, আপনি ফোকাস যদি করেন কোনো কাজের প্রতি, কোনো একটা কাজের প্রতি, তাহলে আপনার রবি রেখা স্ট্রং হবে। চাকরি পেতে বাধা বলতে রাহু এবং শুক্রস্থানে কিছু সমস্যা আছে, স্ট্রং রবি রেখার অভাব আছে, রবি রেখার ওপর আড়ি রেখা আছে, যেটা সমস্যা করবে। আচ্ছা, সৌভাগ্যের রেখার পাশে কোনো সমান্তরাল রেখা নেই, এই মাইনাস পয়েন্টগুলো আপনার হাতে আছে। কেরিয়ার নির্বাচন কী করেছেন সেটা আপনি বলবেন আমাকে, আমি তো জানি না। তবে এই হাতটায় কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা সম্ভব, প্রাইভেট জব করলেও বড় ধরনের প্রাইভেট জব করা সম্ভব। তো বন্ধুরা, যারা নতুন দেখছেন আমার ভিডিও আজকে প্রথমবার, বিভিন্ন ধরনের টপিক নিয়ে খুব কম পারিশ্রমিকের চেষ্টা করি আপনাদের পাশে থাকার। বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, আপনারা চাইলে দেখতে পারেন এখানে হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করে নিয়ে। আর যদি মনে করেন যে আমার কথা বা আমার পরামর্শ আপনার জীবনে কাজে লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটা, ফেসবুক পেজ বা ফেসবুক ইনস্টাগ্রামেতেও থাকতে পারেন। ভালো থাকবেন, আপনাদের সকলের ভালো হোক, মঙ্গল হোক, আমি ঈশ্বরের কাছে এটুকু প্রার্থনা করি আপনাদের জন্য। আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ। ধন্যবাদ।